স্যার ঘুম থেকে উঠেন, আপনি এখন ভাইরাল। কিসের ফারাজ করিম চৌধুরী, কিসের তাসরিফ খান, কিসের তৌহিদ আফ্রিদি, কিসের বাংলাদেশে মানবতার ফেরিওয়ালা, সবাইকে অতিক্রম করে আমাদের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানবতার ফেরিওয়ালা এই মজিদ স্যারকে আপনারা অনেকে এখন চেনেন। আজকে কেন আপনারা সবাই তাকে গালি দিতেছেন? একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ব্যক্তিটা সবসময় দিনের পথে থাকে, রাতের পথে থাকে, যে ব্যক্তিটা পোস্ট ফাঁস করে সেই টাকা দিয়ে হজ করে আসে, সেই ব্যক্তিটাকে খারাপ কিভাবে বলেন? আজকে ধিক্কার জানাই সেই সকল মানুষগুলোকে যারা তাকে কমেন্ট বক্সের মধ্যে গিয়ে গালাগালি করছেন। ভাই, যেই ব্যক্তিটা আপনার পরীক্ষায় পাশ করার জন্য প্রশ্নটা দিয়ে দিয়েছে আগে, সেই ব্যক্তিটার বিরুদ্ধে আপনি কিভাবে কথা বলেন? ছোটবেলা যখন পড়াশোনা করেছিলাম তখন যদি এইরকম একজন স্যার থাকতো যে আমাদেরকে প্রশ্ন দিয়ে দিত, তাহলে হয়তোবা আমার প্রত্যেকটা রেজাল্টের মধ্যে এ প্লাসও থাকতে পারতো। আজকে এত খারাপ স্টুডেন্ট হইতাম না ভাই। এরকম একজন মানুষকে আপনারা কিভাবে বাজে মন্তব্য করেন? যে ব্যক্তিটা দেখেন একটি মরুভূমির মধ্যে গিয়েছে, যেখানে নামাজের কোনো জায়নামাজ নাই, সেইখানে একটি কম্বল বিছিয়ে তারপর নামাজ আদায় করছে। আজানের সময় হয়ে গিয়েছে, আশেপাশে মসজিদ নাই, নামাজ পড়ার কোনো জায়গা নাই, ড্রাইভিং সিটে বসে তারপর নামাজ পড়ে ফেলছে। একবার নয়, দুবার নয়, বারবার একইভাবে তিনি নামাজ পড়ছেন। তারপরও তার বিরুদ্ধে অভিযোগ। আমি জানি এখন আপনারা সবাই তার পিছনে লেগে পড়েছেন ভাই, তার যত ধরনের ভুল আছে সবগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে নিয়ে আসবেন। তবে না ভাই, একজন মানুষকে এইভাবে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন? তিনি যেইভাবে মানবতার কাজ করেছেন, এটা কিভাবে আপনারা ভাই ভুলে যান? আমার খুবই লজ্জা লাগে এরকম একজন মানুষকে নিয়ে আপনারা বাজে মন্তব্য করছেন। এটা দেখি আমি ব্যক্তিগতভাবে তাকে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। তিনি এবার কোরবানি ঈদের মধ্যে হাজার হাজার মানুষের মাঝখানে মাংস বিতরণ করেছেন। এছাড়া মাঝে মাঝে দেখা যায় অসহায় মানুষের পাশে তিনি দাঁড়ান। আজকে যদি তার বিরুদ্ধে এইরকম অভিযোগ করেন, তিনি যদি রাগ করে গোরসা করে আর কোনোদিন ভিডিও না বানায়, আর কোনোদিন মানবতার ফেরিওয়ালাদেরকে সাহায্য না করে, তাহলে কি হবে? আপনাদের মতো লোকের কারণে এই সকল মানুষগুলো আজকে মানবতার ফেরিওয়ালা থেকে রিকশাওয়ালায় পরিণত হচ্ছে। গতকাল যখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলাম, তখনই দেখলাম এরকম একজন মানুষের বিপক্ষে নানা ধরনের বাজে মন্তব্য করা হচ্ছে। হাজারো শিক্ষক রয়েছে যারা প্রতিনিয়তই প্রশ্ন ফাঁস করছে, তবে তাদের বিরুদ্ধে আপনারা দাঁড়াচ্ছেন না, দাঁড়াচ্ছেন আজকে মজিদ স্যারের বিরুদ্ধে। এই স্যারের একটু চেহারার দিকে তাকান, চেহারা থেকে নূর বের হচ্ছে। এমনও কিছু স্টুডেন্ট রয়েছে যারা জীবনও ভাই স্কুল কলেজের দরজার মধ্যেও যায় না, আজকে তারাও এ প্লাস পাচ্ছে। কত মানুষের কপাল খুলে দিয়েছে এই স্যার, আজকে তার লুঙ্গি ধরে আপনারা টানাটানি করছেন লুঙ্গি খোলার জন্য। কপাল খুললে পৌষ মাস আর লুঙ্গি খুললে সর্বনাশ, এই কাজটা আপনারা করেন না ভাই। একজন স্যারের ইজ্জত ধরে রাখার দায়িত্ব প্রত্যেকটা স্টুডেন্টের। যদি অনেকদিন আগে পড়াশোনা শেষ করে আজকে চেয়ারে বসছি, তারপরে শিক্ষকদের প্রতি সম্মান এখনো অটুট রয়েছে। তিনি একজন স্যার, তার প্রতি আমাদের সবার সম্মান রয়েছে, সবাই তাকে সম্মান জানান। কমেন্ট বক্সটা উন্মুক্ত আছে, গালিগালাজ করেন না। এবং আমি এনার সম্পর্কে অনেক কম জানি, যার কারণে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা কে কতটুকু জানেন সেটা কমেন্ট বক্সের মধ্যে জানাইতে থাকেন। দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত। এবং এই ছাড়াও আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যদি এরকম কোন স্যার থেকে থাকে যারা আপনাদেরকে প্রশ্ন ফাঁস করে পরীক্ষার মধ্যে পাস করিয়ে দিচ্ছে, সেই সকল স্যারের নামগুলো যথাসম্ভব দ্রুত আমার কাছে দেন এবং ছবি সহ দেন। আমি তাদেরকে নিয়ে একটু ভিডিও বানাই প্রমোশন করে দিই, যাতে করে এই স্যারগুলো একটা সময় শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হওয়ার পরে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিও করে খাইতে পারে, কিছু একটা করে খাক, মানুষকে সব সময় এইভাবে প্রশ্ন ফাঁস করে দিয়ে যায়, যাতে করে খারাপ স্টুডেন্ট গুলো ভাই পরীক্ষায় পাস করতে পারে, তাদের মা বাবা যেন মাথা উঁচু করে সমাজের মধ্যে দাঁড়াইতে পারে। এরকম একজন মানবতার ফেরিওয়ালার বিরুদ্ধে কিভাবে আপনারা আজকে অভিযোগ তুললেন? আপনারা তার সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ ভাই, আমার থেকে আপনারা বেশি জানেন। যদি জানি না থাকেন কমেন্ট বক্সের মধ্যে জানান। আবারও বলছি, আমার চোখে দেখা এরকম কিছু সংখ্যক মানুষ আছে যারা সব সময় নামাজ পড়ছে, সব সময় রাস্তার মধ্যে হাঁটার সময় কোরআন খতম দিচ্ছে, দিনের পথে দাওয়াত দিতে দিতে তাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তবে সোশ্যাল মিডিয়ার মধ্যে তাদের কখনো ছবি দেখা যায় না, বা নামাজের বিছানায় বসে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছে, এটাও দেখা যায় না। তাহলে তাদের চাইতেও বড় দিনদার হচ্ছে এই স্যার, যে স্যার প্রতিনিয়ত নামাজের বিছানায় বসে একটা করে ছবি তুলে আপনাদের কাছে উপহার দেয়, আপনাদেরকে দেখায় দেখো আমি নামাজ পড়ি, নামাজ পড়ো তোমরাও। এইভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে নামাজের দাওয়াত দিচ্ছে, আপনাদের সবাইকে অনুপ্রাণিত করছে তার দিকে। তারপরও আপনারা তাকে বাজে মন্তব্য করবেন না। আমি এই স্যারের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। তিনি আপনাদের আইডল হতে পারে, প্রশ্ন ফাঁস করে হয়তো একদিন আপনাদেরকে পাশ করাবে। কালবেলা পত্রিকাও লেখা হয়েছে, প্রশ্ন ফাঁস করে যা কামিয়েছি সব আল্লাহর রাস্তায় খরচ করেছি। দেখছেন, একটা লোক যত যা কিছুই করুক না কেন সব আল্লাহর রাস্তায় খরচ করছে। শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে মেরুদণ্ডহীন শিক্ষার্থীকে প্রশ্ন ফাঁস করিয়ে পরীক্ষায় পাশ করিয়ে দিলে আমাদের জাতির মেরুদণ্ড সবসময় ভেঙেই যেতে থাকবে। আমাদের জাতি কখনো শিক্ষার আলো মাথায় নিয়ে মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে পারবে না। দেশ সবসময় ক্রমাগত পিছিয়ে যাবে যদি এরকম কোন শিক্ষক আমাদের বিদ্যালয়ে থাকে। বিদ্যালয় থেকে যথাসম্ভব দ্রুত এদেরকে বহিষ্কার করা হোক। প্রশ্ন ফাঁসকৃত প্রত্যেকটা মানুষকে যথাসম্ভব দ্রুত আইনের আওতায় নেওয়া হোক। আদারওয়াইজ শিক্ষার আলো নিভে যাবে এই দেশে।